কালিনা মরার কথা ভবানাই কবরত যে আযাব হব তুমি জানো না নাই আল্লাহ আল্লাহ বোলা ভাই আল্লাহর বিনে কোনো নাই নমাজ পড়া রোজা রাখা নকরিলে উপায় নাই নমাজ পড়া রোজা রাখা নকরিলে উপায় নাই সবে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঠিক এইভাবে আল্লাহ যারে যে ব্যস্ততা দিয়েছেন, কারো আল্লাহ খেতি করার ব্যবস্থা দিয়েছেন, আমার আল্লাহ কাউকে কৃষক বানাইয়াছেন, কাউকে সার্ভিসম্যান বানাইয়াছেন, কাউকে দোকানদার বানাইয়াছেন, যারে যে লাইনে আল্লাহ রাখিয়াছেন এইগুলা আল্লাহর দেওয়া লাইন, এই লাইনের মধ্যে ফিটিং করতে হবে আমরা আল্লাহর কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। 24 ঘন্টা রাখতে হবে আল্লাহর দিকে ধ্যান, আর মানতে হবে ডেইলি 5 বার আল্লাহর মুনাদির আযান। জোরে কোন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমার যুবক বাবারা হাত দেখো ইনশাআল্লাহ। বহুত লম্বা ওয়াজের লাইন আসিয়া গেছে, ওইদিকে যাবো না। ঠান্ডার দিন, আমিও বহু দূরে যাবো, আপনাদেরকেও বেশি সময় আমি কষ্ট দিব না। এখন আসেন আমার ভাই, আমি আয়াত পড়ছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। आए ईमान वालों, तुम दुज़ख की आग से बचो और अपने अहलो आयाल को दुज़ख की आग से बचाओ। নিজেও দুজখের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবারবর্গকেও দুজখের আগুন থেকে বাঁচাও। নবীজি বলতেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। কত বড় ভাগ্যবান আমরা। একটু চিন্তা করে দেখেন আমাদের আল্লাহ, আল্লাহ কত মেহেরবান আমাদের উপরে, কত বেশি আল্লাহ করতেছেন ইহসান। আজকে থেকে 40 বছর আগে ছেলেদের মাদ্রাসা আসিল, আমাদের মৌডঙ্গা মাদ্রাসা 1944-এর 1944 ইংরেজি, ব্রিটিশের আগে, তাই না গো? 1944 ইংরেজির মাদ্রাসা, এরকম পুরোনো মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা আসিল। কিন্তু আজকের থেকে 40 বছর আগে কোনো বানাত মাদ্রাসা আমরা দেখছিই না। কি জানি কোনো দিকে থাকলে থাকতে পারে, আমার জানা মতে ছিল না। 40-50 বছর আগে মেয়েদের কোনো মাদ্রাসার নাম ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন। একটু আস্তে করে এইটা কইলাম, মা বোনেরা শুনলে, যখন অর্থটা গমু তখন মা বোনেরা শুনলে বলবো আমার গায়ে ভরতাছে, এই জন্য আস্তেই কইতেছি। এদিকে আবার কিন্তু মোবাইলে রেকর্ডিং হইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, মেয়েরা হইল শয়তানের জাল, শয়তানের জাল। এটা শুনলেই কইব আমরা গাইল পারতাছে। আর হাসাইকেই মোলানা সব কইছে নবীজি কি এইভাবে গাইল পারছিল আমার করে, এটা গাইল না। নবীজি কি কইছে বুঝেন? নবীজি কইছে আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, মা বোনেরা বেড টাইম হইল শয়তানের জাল। অর্থাৎ শয়তান আমাদের মা বোনদেরকে জাল হিসাবে ব্যবহার করে। আমরা যেভাবে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের জালকে ব্যবহার করি, শয়তানে পুরুষকে
জান্নাতের রাস্তা থেকে ঘুরাইয়া জাহান্নামী বানাইবার জন্য মা বোনদেরকে জাল হিসাবে ব্যবহার করে। এখন কথা বুঝছেন? আমরা আপনারা কি কোন জাকি জাল নাকি? এই যে জাল যেটা মিল না মারে যে জাহি জাল, আমরাও জাহি জাল করি। আমরা জাহি কই না জাকি কই, জাকি, বুঝছেন? এই জাকি জাল এটা মিল্লা মারা হয়। মাছে কোনখানে নড়াচড়া করতেছে একটু অনুমান করিয়াই মিল্লাবাড়ি মাছের উপরে ফেলাই দেওয়া হয়। যখন এটা পড়ে তখন মাছে কই কিবা একটা পড়ছে রে, ডর লাগতেছে, দৌড় মারে যে কাদার মধ্যে বয়। আবার যে জাল ফেলা হে মনে মনে ভাবে একটু সময় জালটা রাখি, তারা তো কাদার থাকবো, আবার উড়ুক। জালের মধ্যে এরকম রাস্তা বানাইয়া দেওয়া আছে, তারা হান্দাইবার কাটি দেওয়া আছে, আর ভিতরে বক্সের মতো বানাইয়া রাখা আছে। মাছ যখন আস্তে করে মালিকটা টান দেয় তখন মাছে ভিতরে কয় আরে শরীরে লাগতেছে কি বান টানতাছে, পোলাই, এখন আর বাঁচবার উপায় হতো না। তখন দৌড় মারে ভিতরে। দৌড়াইবার সময় দেখা যাইবার তো রাস্তা নাই, তখন ওই কাডিটার ভিতর দিয়ে এরকম একটা ফাঁক দেখে কয় এইটাই বোধহয় রাস্তা, আর এই দিকেই বোধহয় যাওয়ার আমার ব্যবস্থা। যখন মাথাটা হান্দাইয়া দেয় তারপরে দেখে ভিতরে একটা বস্তা, কয় বাবারে কই হান্দাইলাম, এখন তো টানতাছে, এই টানতাছে। টানিয়া টানিয়া যখন দুনিয়ার রোশনি দেখায়, পানির কিনারে উঠায়, তখন মাছে দেখে দুশ্মন উপরে খারইয়া আমারে খালি টানতাছে। তখন মাছে কয় আর বাসার লাইন নাই, ধরছে এমন দুশ্মনে, এইটাই আমারে কাটবো, তারপরে আমারে আগুনের উপরে পাতিলে পালাইয়া তেলের মধ্যে পুরা দিব, তারপরে খাইব, তারপরে আমারে পায়খানার রূপে নিয়ে লেট্রিনের মধ্যে ফালাইব। এই দুশ্মন থেকে কিভাবে বাঁচা যায়? তখন লাফায়, কিন্তু ওই লাফা নিয়ে আর কাম দেয় না। আল্লাহর নবী বলতেছেন ঠিক ওইভাবেই যেভাবে জাহিজালকে আমরা ব্যবহার করি, শয়তানে আমাদের আদরের মা বোনদেরকে এইভাবেই ব্যবহার করে। কারণ বেটান্তের প্রত্যেকটা অঙ্গের মধ্যে আল্লাহ পুরুষের জন্য একটা আকর্ষণ এবং একটা অংশ রাখিয়াছেন। চুল দেখলেও পুরুষ পাগল হয়, হাঁটা দেখলেও পুরুষ পাগল হয়, ওর হাসি দেখলেও পুরুষ পাগল হয়। আমার মতো আব্দুল মতিনের সেংরা বয়সে যদি সারাদিন হাসি, কেউ আমার জন্য পাগল হইব গো, পাগল হইব? আপনি আমি পুরুষ, 9 হাত লম্বা চুল যদি রাখিয়া দেই, আমাদের চুল দেখিয়া কোন একটা বেড়া ছাওয়া পাগল হইব? একটু দূরে কোন একটা পাগল হইব? বেটান্তের চুল দেখলে আশিক হয়ে যায়। কেন? চুলের মধ্যে আল্লাহ একটা অ্যাকশন রাখিয়াছে, অ্যাকশন রাখিয়াছে চুলের মধ্যে অ্যাকশন। আর এইটাই করে পুরুষের সাথে কানেকশন, এটা আল্লাহর দেওয়া অ্যাকশন। জোরে কোন সুবহানাল্লাহ। বেটান্তে যদি সুন্দর করে একটা হাসি দেয়, জীবনের জন্য বেটাটা পাগল হয়ে যায়, এশকার মহব্বত হয়ে যায়, হয় কি না? বেটিটা যদি সুন্দর করে হাঁটা দেখলেও মানুষ পাগল হয়ে যায়। সুন্দর একটা কাপড় পিনবে, ওই কাপড় দেখলেও মানুষ পাগল হয়ে যায়। প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহ প্রেমের একটা আকর্ষণ রাখিয়াছে। এই জন্য শয়তান সুযোগ পায়, এদেরকেই জাহিজাল বানাইয়া ব্যবহার করে। কে এদের চুলটা রাস্তায় বাইর করাইয়া দেই, জনকে আমি দুজখের রাস্তায় নিয়ে আসবো, এদের চক্ষুটা বাইর করাইয়া দেই। এদেরকে যদি আমি বেপর্দা বানাইয়া রাস্তায় বাইর করিয়া দিতে পারি, মাথার থেকে পা পর্যন্ত মেজারমেন্ট নিবে ছেলেরা, আর পাগল হয়ে তাদের পাশে পাশে বেড়াবে। আর তাদেরকে দেখাইয়া আমি ছেলেদেরকে দুজখের রাস্তায় নিয়ে আসবো। জোরে কোন নাউজুবিল্লাহ। যখন শয়তান জোরদার ভাবে দেখলো যে মাদ্রাসাগুলায় ছেলেদেরকে দিয়া আলিমের অভাব নাই, শত শত আলিম হয়ে গেছে, গ্রামে গ্রামে হাজার হাজার আলিম হয়ে গেছে, দাওয়াতের মুবারক মেহনতে সারা দুনিয়া বিস্তার হয়ে গেছে। এই মেহনত করিয়া শতকরা 80 জন দাওয়াতের মুবারক মেহনতে জড়িয়ে গেছে। এখন তো পুরুষকে নষ্ট করার জন্য মাইয়াদেরকে হাতিয়ার বানাইতে হবে। আজকের থেকে 40-50 বছর আগে বড় শয়তানে বোধহয় ডিসিশন নিছে, নেওয়ার পরে আমাদের মা বোনদেরকে আস্তে আস্তে বেপর্দা বানানো আরম্ভ করেছে। প্রথমে ইলম থেকে দূরে সরাইয়া, তারপরে রাস্তায়
ওই খোলা ময়দানে বাইরে করিয়া মেয়েদেরকে দিয়া পুরুষদেরকে আল্লাহর নাফরমানির রাস্তায় টানা আরম্ভ করছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দয়া এবং মহব্বত আসিয়াছে আমার আদরের নবীর উম্মতকে শয়তানে মেয়েদেরকে জড়িয়া করে তাদেরকে বায়া দিয়া আমার আদরের নবীর আদরের উম্মতগণকে দুজখের পথের প্রতীক বানাইতেছে। এই জন্য আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মাদ্রাসাতুল বানাত খুলাইয়াছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। বানাত মিনিং নাজাত, বানাত মিনিং নাজাত। এখন কইবেন কেমনে? বানাত মাদ্রাসায় যারা পড়ে, বানাতে পড়া মাইয়াগুলা আর স্কুলে পড়া মাইয়াগুলা, আমি স্কুলের বিরোধী না, জেনারেল শিক্ষা আমাদের লাগবে। নলেজ ইজ লাইক এ টর্চ। শিক্ষা এটা